নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েইছে, কারণ আরশোলা মারার জন্য আমরা বিভিন্ন রকম ঔষধ কিংবা কেমিক্যাল ব্যবহার করলেও কি হয় না, আরশোলার ডিমগুলো থেকে যায়। আরশোলাগুলো মারা যায় ঠিকই, কিন্তু আরশোলার ডিমগুলো থেকে যায়, আর যে কারণে একটু একটু করে আরশোলা কিন্তু আমাদের বাড়িতে বাড়তে থাকে। তাই আপনারা যদি এই রকম একটা রেমেডি বাড়িতে বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আরশোলা সমেত আরশোলার ডিমগুলোও নষ্ট হয়ে গেছে, আর আরশোলা আপনাদের বাড়ি কোনো রকমভাবে বিরক্ত করবে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, আর নিয়েছি কয়েকটা লবঙ্গ। এবার আমি কয়েক কোয়া রসুন নিয়েছি। এখন আমি রসুনটা ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি এর আগে রসুনের খোসা দিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন নিশ্চয়ই। আর যদি কেউ দেখে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। আজকে কিন্তু আমি রসুনের খোসাটাকে কাজে লাগাবো না, পুরো রসুনটাকেই আমি এখানে গোটা ছাড়িয়ে নিয়ে কুচি করে কেটে নেব। প্রত্যেকটা রসুনের খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে একটুকুও রসুনের খোসা না থাকে। আমার প্রত্যেকটা রসুন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই রসুনগুলো কি করব না, ছুরির সাহায্যে কুচি করে করে কেটে নেব। যতটা পাতলা করে কেটে নিতে পারেন, আমিও ছুরির সাহায্যে সেমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রসুন রয়েছে আর এখানে রয়েছে লবঙ্গ। এই লবঙ্গ কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আর আপনারা যদি এই লিকুইডটা বানিয়ে রেখে দিতে চান, তাহলে অবশ্যই আপনারা একটু বেশি করে এগুলো পরিমাণে বাড়িয়ে নেবেন উপকরণগুলো, তাহলেই হবে। রসুনগুলো আমার ভালো করে কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কুচি করা রসুনটা আমি লবঙ্গর সাথে একসঙ্গে নিয়ে নেব। বন্ধুরা, আমি এবার চলে যাব গ্যাস ওভেনে। গ্যাস ওভেনটা আমি অন করে দিয়েছি, দিয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এই পাত্রটা কিন্তু সচরাচর আমার কোনো কাজেই লাগে না, তাই এটা দিয়েই আমি বিভিন্ন রকম ভিডিও বানিয়ে থাকি। জলটা আমার ফুটে গেছে। এবার আমি লবঙ্গ আর কুচি করা রসুনটা দিয়ে দিলাম। এইভাবে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমার ফুটে গেছে জলটা। এবার আমি কি করব না, এখন আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। বন্ধুরা, বেকিং সোডা কিন্তু আমাদের বিভিন্ন রকম পোকামাকড় তাড়ানো, এছাড়াও অনেক রকম কাজে কিন্তু বেকিং সোডা ভীষণ উপকারী। আর আমরা তো বিভিন্ন রকম খাবার বানানোর কাজে তো এই বেকিং সোডা ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ। বেকিং সোডাটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। আমি লিকুইডটা নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। বন্ধুরা, এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এই স্প্রে বোতলটা এখানে ইউজ করছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেটাই আপনারা ইউজ করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার আমি একটা ফানেল নিয়েছি, আর এই ফানেলের উপরে নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে অবশ্যই এই লিকুইডটাকে ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু স্প্রে বোতলের যে পাইপটা রয়েছে সেটা কিন্তু জাম করতে পারে। তাই আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি এবার স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই স্প্রে বোতল ব্যবহার করবেন, কারণ স্প্রে বোতল ব্যবহার করলে কি হবে না, আরশোলার ডিমগুলো যদি লুকিয়ে থাকে তাহলে সেগুলোও কিন্তু মারা যাবে। আর যদি আমরা স্প্রে বোতল না ব্যবহার করি, তাহলে আমরা যেখানে সেখানে ভালো করে স্প্রে করে দিতে পারবো না। বন্ধুরা, আমার লিকুইডটা একদম রেডি হয়ে গেছে। এবার যে সমস্ত জায়গায় আমার আরশোলার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় আমি এটাকে ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে আমার গ্যাসের জায়গাটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর আরশোলার উপদ্রব হয়, তাই আমি এখানে কি করছি না, ভালো করে স্প্রে করে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে আরশোলা এখানে লুকিয়ে থাকতে না পারে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে স্প্রে করছি চারিদিকে। আর এই যে গ্যাস সিলিন্ডার রয়েছে, এখানেও কিন্তু প্রচুর আরশোলা লুকিয়ে থাকে, আর আরশোলার ডিমগুলো যদি থাকে তাহলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে।
বন্ধুরা আমি চলে এসেছি লাইটের কাছে। এখানে কিন্তু টিকটিকি আনাগোনা করে। এই স্প্রেটা কিন্তু আপনারা যদি টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেক্ষেত্রেও ইউজ করতে পারেন। তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি, কোনো রকমভাবে টিকটিকি যাতে এখানে না আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।